এই জায়গাটার মধ্যে আমরা কিন্তু বেশ ভালো রকমের কুয়াশা পাচ্ছি। ওই সময় খুব ভাব দেখায় উঠে গেছিলেন, হ্যাঁ? বৃন্দাবনের পাহাড় থেকে তো নামলাম। বাজে হচ্ছে 6টা 31 মিনিট, আর আজকে 16ই ডিসেম্বর 2022, বিজয় দিবস। সবাইকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমার গলার শব্দ শুনে কিছু বুঝতে পারেন, হয়তো বা পারতেছেন। আমি স্বেচ্ছায় এবার একটু বলি, আমার গলার অবস্থা ভয়াবহ হয়ে আছে, ভয়াবহ অবস্থা। শীত যেরকম ভয়াবহ নামছে, চারপাশে দেখতেছেন কুয়াশার অবস্থা, সকাল 6:30টার দিকে। তো এরকম ভয়াবহ অবস্থা হচ্ছে আমার কণ্ঠনালীর, গলা ভেঙে মানে জমে গেছে আর কি, শীতে জমে গেছে। ওরে কুয়াশা রে কুয়াশা, ওরে কুয়াশা, জোস জোস। কুয়াশা যদি না হয় তাহলে কি শীতের কোনো মজা আছে? একদম একদম ঘন 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 কুয়াশা। বসিলা ব্রিজের উপরে আছি, দুই পাশে বুড়িগঙ্গা নদী। আসলাম একদম ঢাকা শহরের ভেতরে। কেরানীগঞ্জের ওইদিকে যে পরিমাণ ঠান্ডার তীব্রতা ছিল এবং কুয়াশার একচ্ছত্র আধিপত্য ছিল, সেই আধিপত্য মুক্ত ঢাকা। ঢাকা শহরের ঠান্ডা এই মুহূর্তে অনেক অনেক কম কেরানীগঞ্জের তুলনায়। আমি এখন চলে যাব হচ্ছে মিরপুর 11 নম্বরের দিকে, মিরপুর পল্লবীর দিকে, জিনজিয়ান রেস্টুরেন্টের গলিতে। ওইখানে গিয়েই বাকি কথা হচ্ছে। হ্যাঁ, চলে আসছি জিনজিয়ানের গলিতে। এই যে সবাই এই ওরে আনছো কেন? ওর তো ড্রাইভিং লাইসেন্স নাই। হ্যাঁ, ওর তো ড্রাইভিং লাইসেন্স নাই, ওরে আনছো কেন? তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? কই তোমার ড্রাইভিং লাইসেন্স? তোমার তো এখনো দুধ দাঁতই পড়ে নাই, তোমার ড্রাইভিং লাইসেন্স করতে হবে। সবাই কিভাবে বাইকগুলো টানতেছে, আমি অবশ্যই ওইভাবে টানবো না, ঠিক আছে? টানুক। ঢুকছি মিরপুর ডিওএইচএস এর ভেতর দিয়ে। ডিওএইচএস এর ভেতর ঢুকেই হাতের বাম দিকে চলে আসছি। ওরে বাইরে ভাই, 2022 সালের ডিজিটাল বাংলাদেশে ঢাকা মেট্রোপলিটন এলাকার ভেতরে এই রকম রাস্তা, এটা চিন্তা করা যায়? এরকম রাস্তার মধ্য দিয়ে আমাকে আসতে হয়েছে মহান বিজয় দিবসের দিন। চিন্তা করেন কি একটা অবস্থা রাস্তাটার। আমাদের রাজনীতিবিদরা ফুটানি কইরা খুব বলে ডিজিটাল বাংলাদেশ। ও এই যে না ঠিক আছে, এই তো ডিজিটাল বাংলাদেশ শুরু হয়ে গেছে এখান থেকে। ওই জায়গায় ছিল প্যারালাইজড বাংলাদেশ, আর এখানে উঠছে ডিজিটাল বাংলাদেশ। জোস এবং খুবই জোস একটা প্লেসে এসে আমরা এখন দাঁড়াইছি। বুঝি না, রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, এবার আপনার এটা রোস্ট হবে। হ্যাঁ, রোস্ট হবে, চিন্তা করেন না। আজকে বিজয় দিবসের দিন, আজকে আমার এটা দেখাইছেন তো আপনি, আপনার দিয়ে আজকে আমি উদযাপন করবো। আমি আসছি কোত্থেকে দেখতে হবে। আমি আপনাদের ভিআইপি পারসন, সম্মান দিয়ে কথা বলবেন। অনেক দূর থেকে আসছি, ঠিক আছে? এখন কি খাওয়াবেন খাওয়ান। আমার গলা ভাঙ্গা, তারপরে কি জিনিস দিয়ে ফাল দিয়ে খাওয়াবেন? অশ্লীল আলাপ করেন, অশ্লীল আলাপ করতেছেন, অশ্লীল না। আমি খাবো না, আমি সব মালাই চালাই খাই না, বিশ্রী জিনিস এগুলা মানুষ খায়। বিড়ির গন্ধ একেবারে পুরো নষ্ট করে ফেলাইছে, পোলাপান নষ্ট হয়ে গেছে। কোনটা কি বিড়ি পাইলেন আর বিড়ির গন্ধ পাইলেন? এই যে পাইতেছি, কেমন একটা গন্ধ লাগে। যাই হোক, এটা হচ্ছে এই জায়গাটার নাম রাখি হচ্ছে বৃন্দাবন। আমি এখানে প্রথম আসছি, জায়গাটা আসলে অনেক সুন্দর। শীতের সকালটা খুবই একটা মানে এনজয় হচ্ছে আর কি। শহরের মধ্যে এটা হলো গরিবের শীত উদযাপন আর কি ব্যাপারটা। তো এখানে আমরা আসছি হচ্ছে মোট 5 জন। এদিকে সাহেল হচ্ছে পাঠা টাইপের আর কি, দেখছেন তো? খুবই সুন্দর পাঠা, গায়ে প্রচুর মাংস আছে। গাবতলি গরু এটা তুললে ভালো দাম পাওয়া যাবে। সামনে ট্রাই করবো। আমি এদিকে আসো,
তুমি এরকম করো কেন? দূরে দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, এমনি হইলে তো যখন কথা কও তখন তো প্যাক প্যাক করো। এখন তো ভালো মানুষ হয়েছে কবে থেকে? কবে ভালো হয়েছে? ক্যামেরার সামনে ভাই ক্যামেরার সামনে সবাই ভালো হয়ে যায় না? না না, এটা তুমি ঠিক বলো না। তারপরে এটা এদিকে দাও, এদিকে দাও। রাজ ভাই, হ্যালো রাজ ভাই, রাজ ভাইয়ের চেহারা অনেক সুন্দর হয়ে গেছে। আজকে ভালো ড্রেস পরছে, আজকে ক্যামেরা, আজকে রেকর্ড করলে সমস্যা নাই। হ্যাঁ, আই তোমার নামটা জানি কি? তোমার নাম ভুলে গেছি। তাহমিদ। আচ্ছা, বুঝতে পারছি। তো রাজ ভাই, ভাই, আজকে তো বিজয় দিবস। বিজয় দিবস কেমন সেলিব্রেট করলেন বলেন? শুরুই তো করতে পারলাম না সেলিব্রেশন। চলেন সেলিব্রেট করে আসি। না, জায়গাটা দাঁড়ায় বেশ ভালো লাগছে। ওরে শীতের সকালের সূর্য, শীতের সকালের সূর্য। এই তো এই দোকানটার মধ্যে আমরা এতক্ষণ চাটা পান করছি, আর ওইদিকে হচ্ছে ভাঙা মন্দির। ওফ, দারুণ দারুণ, বেশ বেশ ভালো অনুভব। ওরে কি কুয়াশা, একদম পুরা কুয়াশার মাঝখানে এখন ঢুকে যাব। এই যে এই জায়গাটার মধ্যে কি কুয়াশা, জানি না ক্যামেরায় বুঝতে পারতেছেন কিনা, বাট এই জায়গাটার মধ্যে আমরা কিন্তু বেশ ভালো রকমের কুয়াশা পাচ্ছি। অস্থির অস্থির। আবার হাতের ডান দিকে এই দিকে হচ্ছে শীতের সূর্যটা। আহ, একদম নিরিবিলি জায়গা। এই ঘটনা কি, সামনে এত পাইপ, একটু অফরোড করতে হবে মনে হয়। এই রে, বালুর উপর দিয়ে উঠতে হবে এখন, নাইলে ওই পারে যাইতে পারবো না। এত ভয়াবহ অবস্থা। কি ভাই, সাহস পাইতেছেন না? যান। ও, ওইটা গেছি, ওইটা গেছি। ওরে ভাই রে ভাই, কই জানি নিয়ে যাইতেছে, বুঝতেছি না কিছু। এই কই নিতেছ, কই যাইবা? আমি তো ভাবছি এটার উপরে গিয়ে উঠবা। চলেন ভাই, উড়াই দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উড়াই দেই। না, পারছে। মারাত্মক এটা। থাক ভাই, এত এনার্জির দরকার নাই। রাজ ভাই, আপনাকে নোবেল পুরস্কার দেওয়া হবে। আমি যাইতেছি বৃন্দাবন থেকে। বৃন্দাবন এত উচ্চা, নামলাম। প্রেমের বৃন্দাবন না, এটা প্রেমের বৃন্দাবন না, এটা হচ্ছে মাটির বৃন্দাবন। মিরপুরের বৃন্দাবন, মিরপুরের ভাঙাচোরা বৃন্দাবন। কি অবস্থা, জুতা টুতা বইরে একদম পুরো শেষ। আজকে শীতের শিশির দিয়ে জুতা ভিজাইছে, মজাটাই কিন্তু আলাদা। ওই সময় খুব ভাব দেখায় উঠে গেছিলেন। হ্যাঁ ভাই, ওই সময় খুব ভাব দেখায় উঠে গেছিলেন, এখন এই অবস্থা কেন? হ্যাঁ, এই কেউ ধরবা না, কেউ ধরবা না, ঠিক আছে, কেউ ধরবা না। দেই কি করে, পড়লে কর্তৃপক্ষ দায়ী না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে ইট সরাইব কে? আপনি ওই সময় ইট দেখছেন না? হ্যাঁ, ইটের উপরে দিয়ে উঠছেন, নামে না এখন? হ্যাঁ 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 হ্যাঁ, নামছে। বুঝছি আপনি পারছেন, বুঝছি আপনি উল্টাইছেন, বুঝছি বুঝছি। বৃন্দাবনের পাহাড় থেকে তো নামলাম, এখন বৃন্দাবনের যে বট গাছ, বট গাছের নিচে একটা চার দোকান আছে, ওই জায়গায় চা খাইতে যাবো। যাও যাক চার দোকানে। এই হচ্ছে বট গাছ, বট গাছের নিচে চা খাওয়ার যে কি টেস্ট, এটা আমি জানি। আমি আমাদের গ্রামে বা আরও বাংলাদেশের কয়েকটা জায়গায় বট গাছের নিচে চা খাওয়ার এক্সপিরিয়েন্স নেওয়ার আছে, খুবই মজা লাগে। আর এখন আরও মজা লাগতো যদি এটা একটা গরমের দিন। সিম্পল একটা কম দোকান, বাঁশ দিয়া বসার জায়গা বানানো। এই যে ওরা দুজন গেছে অলরেডি বাঁশ খাওয়ার জন্য, ওরা অলরেডি বাঁশ খাইতেছে। আমরা বাঁশ খাবো, আমাদের বাঁশ খাওয়ার জায়গা হলো ওইটা। এই তো এই জায়গায় 4টা কুকুর পেয়ে গেছে, এখন এদেরকে তো একটু ডাক না দিলে খেলাই হবে না। এদের একটু খোঁজখবর নেই, এরা বিজয় দিবস কেমন কি খাওয়ান। ছোটবেলার স্মৃতি, রিং চিপস, এখনও ওই স্মৃতি ভুলি নাই, এবং এখনও রিং চিপস দেখলে আমি পুরো ঝাঁপাই পড়ি। আই কি ব্যাপার, রিং চিপস খাবি? নে নে খা, খাবি নে, দেই খাস কি না? খাবি না, খালি খালি মুখ দিয়ে নষ্ট করবি, বুঝছস? খাবি রিং চিপস, খাবি 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 রিং চিপস, চিনস?
তোরা ছোটবেলায় রিং চিপস খাইছস? যা বাদ দে, এখনো ডিস্টার্ব করিস না। বৃন্দাবন তো খুব ঘুরে আসলাম, ঘুরে একদম উল্টায় ফেলাইছি। তো এখন নাস্তা পানি করতে হবে, তো অবস্থা তো খারাপ, পেটে ডাকাডাকি করতেছে। এখন কোথায় নাস্তা করবো ওরাই সব জানে, ওরাই সব জানে। কোনটায় ঢুকবা, কোনটায়? পিছনে? আচ্ছা। খাওয়া দাওয়া শেষ, এবার এখান থেকে চলে যাওয়ার পালা। ভালোই লাগলো আজকে একদম সকালবেলা এ সমস্ত জায়গা দিয়ে একটু চলাফেরা করতে। কি হয়েছে কি? একটু ড্রোন উড়াইলাম, অনেকদিন ড্রোনটা উড়ানো হয় না। আজকে ড্রোন উড়াইতে গিয়ে আমার হাত সমানে কাঁপতেছিল, জয়স্টিকের উপরে আঙ্গুলগুলো ঠকঠক ঠকঠক করে কাঁপতেছিল। উড়ানো হয় না তো অনেকদিন, মানে প্র্যাকটিস না থাকলে যেটা হয় আর কি, কনফিডেন্স পাওয়া যায় না, কনফিডেন্স লেভেল অনেক লো থাকে। আবারও সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অফরোডিং 2022 সালেও ঢাকা শহরে, বিশেষত উল্লেখযোগ্য ঢাকা মেট্রোপলিটন এলাকাতে এইরকম বিচ্ছিরি মার্কা রাস্তা 2022 সালেও স্মরণীয় স্মরণীয় 2022 সাল। বাহ, ওই যে পান করে গোসল করতেছে। সবাইকে রেখে চলে আসছি, অনেকক্ষণ হয়েছে আসছি যে। এখন ব্যাপার যেটা হয়েছে, মাঝখানে ক্যামেরাটা এত এত ডিস্টার্ব করছে, অনেক জায়গার ফুটেজ মায়ের পড়ছে। দেখা গেছে অডিও আসছে কিন্তু ফুটেজ এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় আছে। এই হয়েছে ঘটনা, মনটাই খারাপ হয়ে গেল। আচমকা ক্যামেরা এরকম ডিস্টার্ব দিল। হয় এগুলো মাঝে মধ্যে, এখন কোন জায়গায় হয় কি হয় এটা তো আসলে আগে থেকে বোঝা যায় না। তো যাই হোক, আজকে আসলে আর কথাবার্তা বাড়াবো না, বিদায় নিয়ে নিব আপনাদের কাছ থেকে। তাদের কাছ থেকে তো বিদায় নিয়ে নিছি, তো সামনে কথা হবে না আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।